নমস্কার বন্ধুরা, আমি তাপস হালদার। আজকের আমরা চলে এসেছি একটা ইন্টারেক্টিভ প্যানেলের ডেমনস্ট্রেশন বা এর ফিচার্স নিয়ে আলোচনা করার জন্য। এই যে পিছনে যে ইন্টারেক্টিভ প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই ইউনিক এবং সবথেকে বড় কথা, এটা একটা একিনের একটা প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট, যার একিন রয়্যাল সিরিজ। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ইন্টারেক্টিভ প্যানেলটা, যে লুক ওয়াইজ আপনি যদি দেখেন, একটা হোয়াইট এবং আপনার হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডের ওপর পুরো জিনিসটা আছে। এবং আমি একটু জাস্ট জুম আউট করে আপনাদের দেখাচ্ছি যে এটার মধ্যে ফেসিলিটিস তো পরে দেখব, তার আগে এটার মধ্যে দেখতে কেমন জিনিসটা। আপনারা যদি একটু প্রিমিয়াম সিরিজের পুরো জিনিসটা এবং লুকটা পুরো হোয়াইট, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এটার মধ্যে প্রচুর ফিচার্স আছে, যেটা দিয়ে একটা টিচার যদি নিজেকে মনে করে যে আমি একটা যেটা আপনি ভাবছেন সেই বিষয়ে আপনি পড়াবেন এবং সেই বিষয়টা ইনস্ট্যান্ট আপনার হবে, তার জন্য আপনাকে প্রস্তুত হয়ে আসতে হবে না যে আমি পিপিটি তো বানাইনি, কীভাবে পড়াবো, আমি পিডিএফ নিয়ে আসিনি, কোশ্চেন নিয়ে আসিনি, কোনো কিছু দরকার নেই। সব কিছু আপনার জন্য আমাদের এই সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন এবং প্রিমিয়াম সিরিজের অ্যাপ্লিকেশন এটা আপনাদের করে দেবে। সবথেকে মেজর যে জায়গাটা, যেটা আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা নেওয়ার আগে এটা কিভাবে আমি ইউজ করব, সেটা যেমন একটা ডেমনস্ট্রেশন আমি দেখাবো। তার আগে আমি এই মধ্যে কী কী হার্ডওয়্যার ইউজ করেছি সেটা আমি দেখাবো। তো সেই হার্ডওয়্যারের মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এর যদি আমি সেটিংয়ে যাই, তাহলে আপনারা দেখতেই পারবেন যে এর মধ্যে কী কী ফিচার্স আছে এবং কী কী আছে। তার আগে আমি মুখেই বলে দিচ্ছি, এটা 128 GB স্টোরেজের সাথে আসছে। এটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে আসছে। এর মধ্যে কিন্তু জিরো ল্যাগ ফি, জিরো বন্ডিং, কোনো ল্যাগ থাকবে না, এটা আমরা প্রমিস করছি আপনাদের। এবং নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটার মধ্যে 8 কোর প্রসেসর এবং জিপিইউ হচ্ছে 4 কোর, এবং মালি G50T আপনার জিপিইউ এবং A55 কোটেক্স প্রসেসর আছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে সামনের মধ্যে আপনি যদি পোর্টস যদি দেখি, তাহলে আমাদের HDMI পোর্ট, এবং HDMI পোর্টের সাথে আপনার দুখানা USB এবং 1 C টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন। পিছনে সিমিলারলি আপনার ল্যান্ড পোর্ট বা নেটওয়ার্ক পোর্ট এবং RS232 পোর্ট এবং আপনার অডিও আউটপুট পোর্ট, এবং সবথেকে বড় জিনিস এর মধ্যে ইনবিল্ট ব্লুটুথ এবং ইনবিল্ট 5G সাপোর্টেড ডিভাইস আপনি করতে পারেন, ইউজ করাতে পারেন। নেক্সট আসছি, এইখানে যে হোয়াইট বোর্ডটা আপনারা দেখছেন, এখানে প্রচুর জিনিস আছে, যেমন স্ক্রিন কাস্টিং, যেমন আপনারা অনেক সময় জানেন স্ক্রিন কাস্টিং হয়, কিন্তু এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি ধরুন কোনো একটা জিনিস নিয়ে এসছেন, আপনার মোবাইলে চলে এসছে, কেউ হোয়াটসঅ্যাপে বন্ধু পাঠিয়েছে, আপনাকে ইনস্ট্যান্ট ওই ফটোটা আপনাকে এখানে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে রাখতে হবে। সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি দিতে পারেন, নিজের কন্টেন্ট নিজে তৈরি করবেন। তো দেখে নিন এখানে কী কী ফিচার্স আছে। সবার আগে আমি একটা হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা খুলে নিচ্ছি। প্রথমত হচ্ছে যে আপনারা যারা কোচিং সেন্টার বা স্কুলে পড়াচ্ছেন, তারা যদি চান এই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশানে, সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যে বেসিক্যালি স্কুলের জন্য যা স্কুলের টিচাররা আছে, ধরুন ক্লাস 6-এর আপনারা 6 জন টিচার আছে, 6 জন টিচার তারা নিজেদের লগ ইন করবেন, এবং তারা চাইলে ওই লগ ইনটা বাড়ি থেকে ল্যাপটপের থ্রুতেও অ্যাক্সেস করতে পারেন। এবং যা অ্যাপ্লিকেশান কালকে পড়াবেন, তো আপনারা আগে থাকতেই সেই ডেটাগুলো রেডি করে রাখলে, তাহলে কালকে এসে আপনাকে এখানে কিছু ভাবতে হবে না, আপনারা ইনস্ট্যান্ট এখানে সিঙ্ক করবে, অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। তো আমি এটাকে কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি। সবথেকে বড় জিনিস, এখানে মাই হোয়াইট বোর্ডের মধ্যে দেখুন আমার অনেকগুলো অ্যাপ্লিকেশান খোলা আছে। আমি যে কোনো অ্যাপ্লিকেশান এখানে যদি আমি নাম দিয়ে সেভ করতাম, তাহলে সুবিধা হতো বুঝতে। তো আমি যদি চাই এখানে নাম দিয়ে সেভ করতে পারি। ধরুন আমি এটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে হার্ট। আমি যখনই এটাকে সেভ করব, তো হার্ট বলে সেভ হলে, এবং বিভিন্ন নামে আপনারা সেভ করাতে পারেন। ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমি এখানে দেখুন এই 4টে পেজে 4টে অ্যাপ্লিকেশানের, এই অ্যাপ্লিকেশানে 4টে আমি কন্টেন্ট নিয়ে পড়াবো। তো এবার ধরুন আমার আজকের হার্ট নিয়ে পড়ানো, কালকের একটা এটা নিয়ে পড়ানো, কালকে এটা নিয়ে, কিন্তু এই যে কন্টেন্টটা, এটা কিন্তু অন্য টিচাররা দেখতে পাবে না। আপনার কন্টেন্ট আপনার কাছেই সেভ থাকছে, অটো সেভ ক্লাউডে থাকবে, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা আছে, ধরুন আমি হার্টে ক্লিক করলাম, আজকে যেহেতু হার্ট নিয়ে পড়াবো, তো এখানে আমি ক্লিক করলাম। দেখুন অলরেডি আমি এই সাবজেক্টের উপর অলরেডি কোনো না কোনো সময় পড়িয়েছি, তো সেই হিসাবে একটা পেজ ব্ল্যাঙ্ক পেজ হিসাবে সেভ হয়েছিল, সেইটা আছে। এইবার আমি যদি চাই, এখানে ফার্স্ট হচ্ছে যেটা আছে আপনার অ্যাপ্লিকেশন, স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, টেক এ নিউ নোটস। ধরুন অনেক সময় আপনারা, অনেক টিচাররা যখন হয় নোটস দেন, মুখে বলতে থাকেন, তো সেখানে কি হয়, আপনি যা কিছু রিডিং পড়বেন সেটা অটোমেটিক্যালি আপনি এখানে দেখাতে পারেন। তো সাপোজ আমি এখানটায় একটা নোটস যদি আমি করি, তবে তার জন্য এখানে কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে মাইক আমাদের এখানে যেটা আছে, সেটা হচ্ছে যে আমি এখানে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যেটার মধ্যে ইনবিল্ট মাইক্রোফোন আছে। সেই মাইক্রোফোন থ্রুতেই এটা নেবে, এবং আমি কিন্তু বাংলায় কথা বলছি, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এবং বাংলায় কথা বলার পরেও এখানে দেখুন একটা রেকর্ডিং চালু হয়েছে, এবং আমি যা বলছি ও অটোমেটিক একটা জিস তৈরি করার চেষ্টা করছে। তো চলুন আমি একটা রিডিং পড়ি, তাহলে বুঝতে পারবেন। আমি একটা রিডিং পড়ার চেষ্টা করছি।
Tata Tele Business Service is dedicated to empowering business with smart solution by enabling digital first ecosystem business. এবার দেখুন আমি যা যা পড়লাম, টাটা টেলি বিজনেস সার্ভিস, থ্যাংক ইউ, এইভাবে আপনার কাছে চলে এলো, মানে যাটা আমি পড়েছি যেটুকু ও বুঝেছে সেই হিসাবে ও চলে আসছে। এবার আমি যদি এটাকে স্টপ করে দিয়ে আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে আমার হয়তো রিডিং পড়ার যে প্রোনাউন্সিয়েশন সেক্ষেত্রে একটু ভুল হলে তাহলে কী হবে, ও সেইভাবেই নিচ্ছে, কিন্তু যাদের প্রোনাউন্সিয়েশন পারফেক্ট থাকবে তাদের কিন্তু পরিষ্কার এই জিনিসটা নিয়ে নেবে। এবার আমি যেটা পড়ালাম সেটা কিন্তু এখানে চলে এসছে। এবার এখান থেকে আমার যদি কিছু কোশ্চেন জেনারেট করতে হয় তাহলে আমি কিন্তু এখান থেকে কোশ্চেন জেনারেট করতে পারবো, এবং এখান থেকে আমি যেটা করতে পারি ট্রান্সক্রিপ্ট করতে পারি। তো ট্রান্সক্রিপ্ট করার জন্য এইটা যে এলো, এইটাতে আমি কিন্তু এখানটায় ইনসার্ট হোয়াইট বোর্ডে যখনই ক্লিক করব তো অটোমেটিক্যালি এইটা আমার পিছনে যে হোয়াইট বোর্ড আছে সেই হোয়াইট বোর্ডে চলে যাচ্ছে। তো এইখানে এটা চলে এলো। এবার এটাকে আমি ব্যাক করছি, দেখুন এইখানে পুরো জিনিসটা চলে এসছে। এটা হচ্ছে ফার্স্ট ফিচার্স যেখানে আমি ট্রান্সলেট করলাম। এইবার যদি ধরুন আমি একটা নতুন পেজ নিলাম, নতুন পেজে আমরা কী কী করতে পারবো, নতুন পেজে আমার ধরুন পড়াবো হার্ট নিয়ে, তো হার্ট দিয়ে আমি যখনই এখানে কিছু লিখবো, ধরুন হার্ট যখন লিখলাম তো অটোমেটিক্যালি আমার ইমেজ লাগবে, তো আমি এখানে ইমেজে সার্চ করলাম, ইমেজ এখানে চলে আসলো। এবার ধরুন এটাকে আমি বন্ধ করে দিলাম, এই যে ইমেজটা চলে এলো, দেখুন এখানে ইমেজটা চলে এসছে। এই যে জিনিসটা ইমেজটা এইটা কিন্তু আমি নিয়ে চলে এসছি এখানে, এটাকে আমি বড় করতে পারি। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে এই যে হার্টটা আমি করলাম, এই হার্টের এগেনস্টে আমাকে একটা সামারাইজ করতে হবে, তো আমি এখানটা সামারাইজ ক্লিক করব, তো অটোমেটিক্যালি এআই আপনার জন্য সামারাইজ করে দেবে যে এটা কি এবং কিভাবে কাজ করে, এর মধ্যে কি কি ফিচার্স আছে সব কিছু দেখুন আপনার এখানে করে দিচ্ছে। এবার আপনি যদি চান এই কন্টেন্টটাকে তৈরি করার জন্য আপনি কি করলেন, এই সামারাইজটাকেও এখানে রেখে দিলেন, এবং আপনি চাইলে এটাকেও এর মধ্যে ছোট করে এখানে দুটো আঙুল দিয়ে আপনি ছোট করতে পারেন। এটা যাই হোক, এটা ছোট হবে, মানে এটা মানে সব থেকে ছোট আমি করে ফেলেছি অলরেডি। যাই হোক, এইটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং এটাকে আমি রেখে দিলাম। তো এইভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন আপনার এই ফটোটার সাথে। এবার আমি যদি চাই এইখানটায় নেক্সট পেজে যাব, তো এইখানটা আমি কপি করে নেক্সট পেজে আমি এখানটায় কপি টু এখানটায় আমি পেজ নিউ পেজে চলে যেতে পারি, তাহলে আমার কিন্তু এটা নেক্সট পেজে চলে আসবে এইখানটায়। এবং নেক্সট পেজে যখনই এটা আসবে, দেখুন এটা চলে এসছে। অ্যাকচুয়ালি আমি সব থেকে বড় জায়গায় চলে এসেছিলাম বলে এর জন্য এটা হচ্ছে, তার জন্য আপনাদের এটা অসুবিধা ছিল। দেখুন এখানে একটা চলে এসছে পেজটা। এবার এইখানটায় আমি চাইলে জেনারেট কুইজ, এবং আপনার প্রত্যেকটা সময় নতুন নতুন কুইজ জেনারেট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমার এই আগের পেজটায় দেখুন এখানে যত কোশ্চেন এসছে সেগুলো সব কিন্তু হার্ট রিলেটেড এসছে, এবং হার্ট রিলেটেড আসার জন্য কি হচ্ছে, এইখানটা প্রত্যেকটা ইমেজ ধরুন হোয়াট অর্গান ইজ হাইলাইটেড ইন দ্য ইমেজ। এবার আপনি এই যে ইমেজটা দেখছেন, আমি ধরুন এইখানটা এই কোশ্চেনটাকেই নেবো, আমি বাকিগুলো নিলাম না। তো আপনার কাছে এই কোশ্চেনটা কিন্তু সুবিধা হচ্ছে যে আপনি এইখানটা এটাকে নিয়ে নিতে পারছেন ইজিলি, আপনি এটাকে সাজিয়ে নিচ্ছেন, বা এটাকে যদি একটু বড় করতে চান আপনি বড় করতে পারেন। এবং এখানে যদি সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি যদি মানে পড়তে অসুবিধা হচ্ছে, তো আপনি এখানে তো এইটা অটোমেটিক্যালি করে দেবে। তো এইটা হয়ে গেল একটা পার্ট যেটা আপনি নিজে কন্টেন্ট তৈরি করার সময় করতে পারেন। আমি নেক্সট পেজে আবার যাচ্ছি। নেক্সট পেজে যেটা কন্টেন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যেহেতু হার্ট দিয়ে সার্চ করেছি, ইমেজ সার্চ করেছিলাম, আমি কিন্তু এখান থেকে টেক্সট হিসাবেও সার্চ করতে পারি। আমি যদি রিলেটেড ভিডিও হিসাবে সার্চ করতে পারি, ধরুন এখানে হার্ট নিয়ে যে মানে একটা জিস্ট দিয়ে দিয়েছে, আমি যদি এটাকে ডবল ক্লিক করি তো আমার এখানে কি হবে, ডবল ক্লিক করার পর এখানটা একটা সিলেকশনের অপশান আসবে, সিলেক্ট অল করে আমি যদি টেনে এইখানটা নিয়ে যাই তাহলে দেখুন এটা এখানে চলে এসছে, পুরো জিনিসটা এখানে চলে এসছে। এবার আমি এটাকে আমার মতো করে অ্যাডজাস্ট করে আমি এখানে রাখতে পারি, পুরো জিনিসটা চলে এসছে। এবার যদি ধরুন আমার এখানে একটা ভিডিও লাগবে, আমি যদি মনে করি যে আমার একটা ভিডিও দরকার আছে, তো আমি যে কোনো ভিডিও, এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি যে কোনো ভিডিও এখানটা নিয়ে নিলাম, এটাকে বন্ধ করলাম, আমার আর এইখানে কিছু দেখানোর নেই সাপোজ। তো আমি চাইলে এই ভিডিওটাকেও চালিয়ে দেখাতে পারি যে এটার মধ্যে কী কী ফিচার্স আছে,
এইখানটায় আমি এটাকে স্কিপ করতে পারি, এখানটায় যেমন যেমন আছে সেইভাবে আমি করতে পারি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমি এইখানটায় ভিডিওর এইখানতে গিয়ে আমি এর ভিডিওর মধ্যে যে কন্টেন্ট আছে সেটাকেও সামারাইজ করতে পারি। শুধু নয়, এখান থেকেও আমি কুইজ জেনারেট করতে পারি যে এই ভিডিওর মধ্যে যা যা পড়ানো হয়েছে ভিডিও পুরো না দেখে। এটা মাইন্ডেড, মানে এটা খুব সুন্দর একটা ভালো একটা সলিউশন, যেখানে অনেক টিচার কী হয় ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখানো সম্ভব না, কিন্তু আমি বেশি যে জায়গাটা যেটুকু দেখানোর দরকার আছে সেইটুকু দেখালাম, বাকি সময়টা আমি ওনাদের কোশ্চেনে সেট করে দিই। ধরুন আমার এখানে ইনসার্ট অল করলে সমস্ত কোশ্চেন আসবে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যতবার আপনি কোশ্চেন কুইজ করবেন ততবার নতুন নতুন কোশ্চেন আসবে, এক কোশ্চেন আপনার আসবে না। তো আমি ধরুন এখানটায় ফার্স্ট কোশ্চেন আছে, হাউ ইজ দ্য হিউম্যান হার্ট ডেসক্রাইব ইন দ্য ভিডিও। আপনি কিন্তু ভিডিওটা যেহেতু দেখেননি, ফলে এই ক্ষেত্রে বুঝতে পারেন না। যদি ভিডিওটা দেখা হতো তাহলে কিন্তু এই কোশ্চেনের আনসারগুলো আপনারা ইজিলি দিয়ে দেন। তাহলে আমি যদি একটা বাচ্চাদের পড়াই, একটা ভিডিও দেখালাম, ভিডিও থেকেই অটোমেটিক কোশ্চেন জেনারেট করছি এবং প্রতিবার নতুন নতুন কোশ্চেন হচ্ছে, তাহলে কেমন হয়? তো টিচাররা আপনারা বলবেন কমেন্ট করে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যে নতুন যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে যে আমি যদি বুক হিসাবে কিছু সার্চ করতে চাই, অলরেডি বুকস যদি কিছু থাকে, এনসিইআরটি অলরেডি থাকে, এনসিইআরটির সমস্ত বুকস আপনার এখানে ক্লাস 2 থেকে আপ টু 10 অবধি 12 অবধি আছে। এছাড়াও যদি আপনারা যদি কিছু করতে চান সেটা। নেক্সট হচ্ছে যে কারিকুলামে আমরা সিবিএসই বা যদি কোনো ম্যাথামেটিক্সের কিছু দেখানো হয়, কাউন্টিং যা আছে, আপনার যেমনভাবে আপনি চাইবেন সেইভাবে বাচ্চাদের অটোমেটিক্যালি আপনি এখানে মানে করতে পারেন, তো যেমনভাবে চাইছেন। তো এইটা হয়ে গেল একটা পার্ট। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে যে নতুন পেজে আমি এখানে এসে কিভাবে এআই এর থ্রুতে পড়াবো, সেইটার জন্য আমার কাছে একটা শর্টকাট টুল দেওয়া আছে, যেখানে এআই অন হোয়াইট বোর্ড, সার্চ ভিডিওস, সার্চ ইমেজ, এআই অন পিডিএফ, জেনারেট লেসন্স, জেনারেট কুইজ। তো ফার্স্ট আমি কাজ করি একটা যে ইমেজ সার্চ করি। তো যখনই আমি কোনো একটা ইমেজ সার্চ করছি, ধরুন আমি একটা ইমেজ সার্চ করছি সোলার সিস্টেম, দ্য সোলার সিস্টেম বলে সার্চ করছি। এটা সিবিএসসি গ্রেড 6, এখানে গ্রেড 6 না করে আপনি 7ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 7 করে দিলাম। এবার এখানে নেভিগেটে যখনই ক্লিক করব তো ওখানে কোন ক্লাসটা আপনি চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি কী করতে পারি, ইমেজ হিসাবে জেনারেট করতে পারি। তো জেনারেট করার পরে দেখুন এখানে অলরেডি অনেকগুলো ইমেজ আপনার কাছে চলে এসছে। আপনি এখান থেকে লিসেন প্ল্যান হিসাবে ইউজ করতে পারেন। আপনি জেনারেট ইমেজ যেহেতু করেছি, জেনারেট ইমেজ জেনারেশন করেছি, এছাড়া আমি এখানে ভিডিও সার্চ করতে পারি। তাহলে আমাকে সেমভাবে টপিক দিয়ে আমি ভিডিও সার্চ করতে পারবো। তো এইটা একটা ফিচার্স যে আপনি ইনস্ট্যান্ট যেটা করতে চান সেটা করতে পারেন। ধরুন আমার এখান থেকে যে ইমেজটা লাগবে সেই ইমেজটা আমি এখানে নিতে পারি, এবং এই ইমেজটা এখানে চলে এলো। আপনি যদি চান এই ইমেজটা লাগবে তো এটাও নিয়ে নিতে পারেন। আপনাকে কিন্তু ডাউনলোড করতে হচ্ছে না, ওইখানে যেতে এইখানে যেতে, জাস্ট এখানে আপনি সার্চ করছেন, অটোমেটিক পেয়ে যাচ্ছেন। এবার এখান থেকে যদি কিছু কুইজ দরকার হয় আপনার, তো আমি টপিক সেই দ্য সোলার সিস্টেম, দ্য সোলার সিস্টেম আমি ক্লাস 6-এ করলাম, বা নেভিগেট করলে আমাকে 7 দেবে। এবং আমি এখানে চাইছি যে মানে এইখানে একটু যদি নিচের দিকে ওঠাই তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানটায় কী ধরনের আপনি অ্যাকচুয়ালি টেক্সটোমনি চাইছেন, যেটার মধ্যে আপনি মানে রিমেম্বার হিসাবে রাখতে চাইছেন না অ্যাপ্লাই হিসাবে চাইছেন, ইভ্যালুয়েট করতে চাইছেন, এইটা আপনি ক্রিয়েট করতে পারেন বা নতুন কিছু ক্রিয়েট করতে। তা আমি অ্যানালাইজ হিসাবেই একটা চাইছি, এবং এখানে ডিফিকাল্টি কি, মিডিয়াম, ইজি, সেটা আপনাকে আগে থাকতে চুজ করতে হবে। আপনি কী ধরনের কোশ্চেন চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং সাপোজ আপনি যদি চান, এখানে মাল্টিপল চয়েস 6 কোশ্চেন আমি অলরেডি দিয়েছি। এছাড়া আপনি যদি মনে করেন যে এখানে আমার ট্রু ফলস বা শর্ট আনসার দিয়ে করতে হবে, সেটা আপনি চুজ করতে হবে। তো আমি এখানটা এমসিকিউ না ট্রু ফলস এই কোশ্চেনটা করছি, আমি জেনারেট করছি। যেই আমি জেনারেট করব তো অটোমেটিক্যালি সোলার সিস্টেম হিসাবে ও কিন্তু অটোমেটিক ওর নিজের মতো করে একটা জিনিস তৈরি করে দেবে। তো এখানে আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে, যদিও আমার নেটটা একটু স্লো, বাট আমরা ট্রাই করছি যে এটা যদি হয়ে যায়। আমি সবই ঠিক করেছি আপাতত। আমি একটু ওয়েট করি, কারণ এখানে আমি বুঝতে পারছি এটা নেটের জন্য প্রবলেম। আমি দুবার ক্লিক করে দিয়েছি, তো মেবি হতে পারে নেটের জন্য একটা সমস্যা হতে পারে, কারণ এইটা অ্যাকচুয়ালি কি নেটের থ্রুতে ও পুরো এমসিকিউটা নিচ্ছে। তো যেটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পার্ট, যে নেট যদি ঠিকঠাক না থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু এই এআই টুলসগুলো ইউজ করা সম্ভব হবে না।
ওয়েট করলাম অনেকক্ষণই, কিন্তু কোনো কারণে এটা হচ্ছে না। তো যাই হোক, এটা এইভাবেই হবে। তো এটা হতে পারে আমরা কিছু ভুল করেছি, বা আমি যদি একটা অন্যভাবে চেক করে দেখে নিই বা ক্রিয়েটই করি আমি, ইনফ্যাক্ট ক্রিয়েট করলে আসে কিনা, হতে পারে আমরা এখানে কিছু, আচ্ছা ফেল টু ফেল লাইসেন্স, আচ্ছা মেবি এখানে একটা লাইসেন্সের পলিসি আছে, সেইখানে হয়তো আমার লাইসেন্সটা এই কারণে অ্যাক্টিভ করা নেই, তার জন্য এটা হচ্ছে না। বাট এখানে আপনি এগুলো করতে পারেন। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে নতুন পেজে চলে যাচ্ছি। নতুন পেজে আমি আর কন্টেন্টের দিকে যদি যাই, সিমিলারলি সেমই চিজ আছে যেটা আপনারা এতক্ষণ দেখলেন। এবার আমি আসছি যেটা হচ্ছে পেনের দিকে। পেনের দিকে আপনারা মাল্টিপল কালার পেনের সাইজ বাড়াতে পারেন। ধরুন আমি একটা পেনে যাই লিখি, সেইটা আপনার সবথেকে বড় জিনিস হচ্ছে যে এখানটায় আপনি কিন্তু কোনো রকম ল্যাগ পাবেন না, মানে একদম মানে রাইট। এবং সবথেকে বড় জিনিস, আপনি অ্যান্ড্রয়েডের উপর পড়াচ্ছেন, কোনো ল্যাগ পাচ্ছেন না এবং পারফেক্ট লেখা হচ্ছে। এবং আপনি যদি একটু কালার কম্বিনেশনগুলোও দেখেন, যে আমি যদি ধরুন ইয়ালো দিয়ে লিখছি, আপনার পুরোটাই ইয়ালোর মতনই মনে হবে যে আমি এখানে ইয়ালো দিয়ে একটা কিছু লিখলাম। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট, মানে এটা খুব বাচ্চাদের জন্য খুব দরকার, যারা খুব ছোট বাচ্চা তাদের জন্য এআই অটো ড্র। ধরুন আমি একটা বাচ্চাকে বললাম, বাবা একটা সান আঁকো, তো ও একটা সান আঁকলো। এবার দেখুন আমি একটা রাউন্ড করেছি, সান আঁকিনি, কিন্তু অটোমেটিক্যালি ও ডিটেক্ট করে নিল কিছু এই ধরনের রাউন্ডের ইমেজ। এবার আমি চাইছি যে এইখানটায় দেখুন আস্তে আস্তে সানের ইমেজটা চেঞ্জ হয়ে সানের দিকে চলে এলো। এবার আপনি যদি চান এইখানে ক্লিক করবেন আর সানটাকে দেখাবেন, অটোমেটিক্যালি কিন্তু এই সানটা এসে গেল। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটার মধ্যে আপনি চাইলে এখানে আপনি তো একটা জিনিস হচ্ছে যে এটা তো সান হয়ে গেল। এবার আপনি যদি এটাকে একটু সার্চিংয়ে হিসাবে জানেন, ধরুন সার্কেল টু সার্চ, আমি যখনই এটার উপর ক্লিক করব অটোমেটিক্যালি এআই আপনাকে বলে দেবে এটা কি, এর কি এ আছে এবং সমস্ত কিছু, এবং এর এগেনস্টে আপনাকে একটা টেক্সট বানিয়ে দেবে। এবং সেটা নেট যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি আসবে। এবং আমি এখানটা এটা ইনসার্টও করে নিলাম। আমি দেখুন এইটাকে ইনসার্ট করে নিয়ে এইখানটায় রেখে দিলাম। এবং এইখানটা সবথেকে বড় জিনিস, এর এগেনস্টে যদি আমার আবার সেই সেম জিনিস ট্রান্সলেট করতে হয়, এইটা যে আমি আছি ইংলিশ পড়তে পারি না, কোনো অসুবিধা নেই। যারা আমার স্টুডেন্ট আছে সব বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট বা হিন্দি ভাষী স্টুডেন্ট, কোনো অসুবিধা নেই। আপনারা যদি চান এখানটা যে ভাষাটা আপনার মনে হচ্ছে, আমি এখানে বাংলা নেবো, অটোমেটিক্যালি আমি বাংলায় ক্লিক করলাম। এবং আমি যদি চাই ট্রান্সলেট করে দিতে, তো অটোমেটিক্যালি ও ট্রান্সলেট করে দেবে। বারবার একটা কথা বলছি, উইদাউট ইন্টারনেট কিন্তু এআই এর ফিচার্স পারবেন না ইউজ করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণের মধ্যেই এটা বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে যাবে, যে ভাষাটা লিখেছে। দেখুন এখানে লিখে দিয়েছে অলরেডি, যারা বাংলা বোঝেন বা জানেন তারা অবশ্যই এই লেখাটা যদি পড়তে পারেন। বৃত্তাকারে ঘেরা অবস্থিত বস্তুটি একটি সূর্য আইকন বা প্রতীক হতে পারে, যা সূর্য বা দিনের প্রতিনিধিত্ব করে। বৈশিষ্ট্যসমূহ আইকনটি। এবার আপনি যদি চান যে এই ভাষাটা বাংলা ভাষা এবং হিন্দি বা ইংলিশ ভাষা দুটোকেই পাশাপাশি রাখবেন, বা যেটা আপনার মনে হবে সেটাও করতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না ইংলিশটা ছড়ে যান, আমার বাংলাটাই থাকুক, তাহলে আপনি এখানে বাংলাটায় নিয়ে নিলেন। এবং এই বাংলাটা নিয়ে নেওয়ার পরে আপনার কাছে পুরো জিনিসটা এইভাবে চলে এলো। ঠিক আছে, নেক্সট আসছি, খুব ইম্পর্টেন্ট যারা ম্যাথামেটিক্সের টিচার, এটা মাথায় রাখবেন। ম্যাথামেটিক্সের টিচারদের জন্য আমরা একটা অসম্ভব একটা ভালো জিনিস নিয়ে এসেছি, যেটা ম্যাথামেটিক্সের যারা সংক্ষেপ লেখেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি এখানটা লিখলাম a+b হোল স্কোয়ার, আর কিছু লিখলাম না। আমি এখানে রেকগনাইজ যখনই করব, প্রথমত তো এইটা চলে এলো। এটাকে আমি চাইলে আমি এখানে বোর্ডে নিয়ে যেতে পারি। তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করতে চেয়েছি যে এটা কিভাবে হলো। অ্যাজ এ টিচার আমি এক্সপ্লেন করতেই পারি, কিন্তু আমি যদি এটাকে এক্সপ্লেন করতে চাই, এখানে কিন্তু অটোমেটিক দেখিয়ে দেবে যে কিভাবে এটা এলো। সরি। তো এইভাবে এক্সপ্লেন করার পরে এটা চলে এলো। এবার আমি যদি এইখানটায় ড্রপে ক্লিক করলাম, তো অটোমেটিক্যালি আপনার এটা চলে এলো। এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, আপনাকে পড়ানোর জন্য কিছু ভাবতে হলো না, আপনার ম্যাথামেটিক্সের যা আছে সবই এখানে আপনি করে নিতে পারছেন। সিমিলারলি আর একটা পেজ আমি নিচ্ছি, এবং আমি চাইছি যে এখানটায় ম্যাথামেটিক্সের কিছু কেমিক্যাল ইকুইপমেন্ট সেইটার উপরে কিছু দেখাবো। ধরো আমি এখানটায় লিখলাম H2O, আর কিছু লিখলাম না। আমি রেকগনাইজ করতে পারি, নাও করতে পারি, যদি আমার হ্যান্ডরাইটিং রেকগনাইজ নিয়ে নেয়, বাট তবু আমি করব। এবার এখানে যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে H2O লিখলাম। এবার যেই এক্সপ্লেন করতে যে বলবো, ও কিন্তু পুরোটাই আপনার এক্সপ্লেন করে দেবে। এবং এর এগেনস্টে যদি আপনার কুইজ লাগে, যা যা লাগবে সমস্ত কিছু দেখুন এখানটা দিয়ে দিয়েছে। দ্য কেমিক্যাল ইকুয়েশন H2O রিপ্রেজেন্ট দ্য ফর্মেশন অফ ওয়াটার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কম্পাউন্ডস ইন আ এভরিডে লাইফস। তো এইটা আপনাকে পরিষ্কার বলেছে। এবার এটাকে যদি ড্রপ অন বোর্ড যদি করেন, তাহলে এটা কিন্তু ড্রপে চলে গেল।
এবার আমি যদি এটাকে বন্ধ করে দিই, এটা কিন্তু আমার এতে চলে এলো পুরো মেসেজটা। এবার আমি চাইছি যে এইটার ওপরে আমার কিছু কোশ্চেন্স দরকার। কীভাবে করব? সিমিলারলি এআই, জেনারেট কুইজ, কনসেপ্ট, জেনারেট লেসেন্স, যা বলবেন সেটা সব কিছু এখান থেকে হয়ে যাবে। তো চলুন এক কাজ করছি, এখান থেকে একটা জেনারেট লেসেন্স করার চেষ্টা করি, কারণ এর আগে আমি কোনোদিন সবসময় কুইজ দেখাই, বাট এইখানে যেটা হলো সেটা হচ্ছে অলরেডি ও কিন্তু একটা লিসেন্স তৈরি করার চেষ্টা করছে, এবং লিসেন্সটা তৈরি করার পর এখানে একটা কিন্তু জিনিস মাথায় রাখতে হবে আপনাদের। এই পুরো লিসেনটায় ও কিন্তু আপনি যেমনভাবে চাইছেন যে একটা পিপিটি হলে ভালো হতো, এটা কিন্তু পিপিটি বানিয়ে দেবে। আপনি দেখুন এখানটায় প্রথমে আমি একটা পিপিটি জেনারেট করছি, এবং পিপিটি যখনই জেনারেট করবো আপনার অনলাইন স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট সবাইকে বলুন যদি তাদের কাছে মোবাইল থাকে স্ক্যান করে নিন, বা এটা একটা ছবি তুলে আপনি রেখে দিন। পরবর্তীকালে যদি স্টুডেন্ট মনে করে আমার এই পিপিটিটা দরকার, সে বাড়ি থেকেও অ্যাক্সেস করতে পারে পরবর্তীকালে। নেক্সট যেটা হচ্ছে, আমি যখনই ডাউনলোড হেয়ার এখানে ক্লিক করব, দেখুন এটা চলে গেছে আমার এই পাতে। এবার আমি কি করব, এইখান থেকে আমার পিপিটিটা চালানোর জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাটা আমার কাছে অপশান আছে, ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে গেলেই আমার এখানে পিপিটির এই যেটা আছে সেটা আমাকে দেখে নিতে হবে আজকের তারিখ অনুযায়ী। আমি ওয়াটার নিয়ে কিছু একটা লিখেছিলাম, কিন্তু নামটা কি দিয়েছি আমি খেয়াল করিনি, বাট আমি ট্রাই করছি যেটা খুঁজে বার করার। আজকের হচ্ছে 3 তারিখ, টপিক নেম মোটো গ্রুপ ওয়াটার, এইটা দেখুন, এইটা একটু আগে করলাম 7:31 ওয়াটার নিয়ে। তো এখন দেখুন এইখানটা আমার কিন্তু একটা স্লাইড তৈরি হয়ে গেছে, আপনাকে কিন্তু তৈরি করতে হয়নি, আমি নিজেই তৈরি করে নিয়েছি। এটা কি হলো একটা, আচ্ছা এটা এই হার্টের এটা এসছে, আমি এটাকে করে দিচ্ছি, এটাকে ডিলিটই করে দিচ্ছি, এটা আমার এই মুহূর্তে দরকার নেই, ডিলিট করে দিলাম। এইটাকে আমি বড় করে দিচ্ছি, দেখুন আমি এটাকে বড় করে দিলাম। এটাকে আমি বড় করে দিলাম, ব্যাস। এবার আমি যদি এখানটা নেক্সট পিপিটি যাই, দেখুন ফরমেশন অফ ওয়াটার সেটা চলে এলো। তারপরে যদি পেজটা ধরতে চাই, একটু ইন্টারনেটের জন্য বারবার বলেছিলাম স্লো, একটা দেখুন ওয়াটার কিভাবে বানানো হচ্ছে সেইটা বোঝাচ্ছে, ওয়াটারের বায়োলজিক্যালি কিভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে। আরও যদি একটু ওপরে যাই, পর আপনাকে কিছু করতে হবে না, আপনি পর এটা স্লাইড হিসাবেও আমরা দেখতে পারি। যদি আমি এখানে স্লাইডটা খুলে দিই, তাহলে ও কিন্তু পর স্লাইড হিসাবে যেমনভাবে একটা বাচ্চাদের আমরা পড়াই সেইভাবে আমার কিন্তু এটা চলতে শুরু করলো। তাহলে আপনাদের যদি এটা কেমন লাগলো দেখুন, আপনাকে পিপিটি বানাতে হচ্ছে না, অটোমেটেড পিপিটি বানিয়ে দিচ্ছে আমাদের এই সফটওয়্যার, প্রিমিয়াম সফটওয়্যার। বারবার বলছি এটা খুব প্রিমিয়াম সফটওয়্যার। আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে, আপনি এই যে জিনিসটা বানাচ্ছেন ক্লাসে বসে নয়, আপনি আমরা বাড়িতেও বানাতে পারেন, আপনাকে কিন্তু তার জন্য ক্লাসে এসে বানাতে হবে না। অনেক সময় কেউ টিচাররা রেডি হয়ে এলো না, তখন আপনি ইনস্ট্যান্ট এগুলো বানিয়ে নিতে পারেন। যদি আপনি মনে করেন না আমি আগে থাকতে সমস্ত কিছু বানিয়ে আমার ডেটাবেসে রেখে দেবো, পরের দিন শুধু লগ ইন করবো আর ওই ডেটাবেস থেকে পড়াবো, তাহলে একদম সম্ভব। ফলে কি হচ্ছে, যারা কন্টেন্ট কিনে পড়াচ্ছেন তাদেরকে আমরা বলবো কন্টেন্ট ভুলে যান, আপনি সাবজেক্ট অনুযায়ী সার্চ করুন, আমাদের সাথে অনলাইনে বলুন, আপনার লোক ট্রেনিং দিয়ে দেবে আপনাকে। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর থেকে বেটার জিনিস হতে পারে না। তো আমি নেক্সট যেমনই করছি, প্রত্যেকটা পেজে নতুন ফরমেশন তৈরি হচ্ছে, এবং তার সাথে আপনি যেমন চাইছেন সেই জিনিসগুলো আপনার চলে আসছে। তো যাই হোক, আমি এটা একটা ওভারঅল কনসেপ্ট দেখালাম আপনাকে। নেক্সট পেজে যাচ্ছি, আপাতত আমরা 10 নম্বর পেজে ছিলাম, আমি আর একটা পেজ অ্যাড করে নিচ্ছি। এবং এখানে আরও কিছু ইম্পর্টেন্স জিনিস আছে যেটা আমরা এতক্ষণ এখানে ছিলাম। এআইতে গিয়ে কেমিক্যাল ইকুইপমেন্টস দেখিয়েছি। রুলারে আপনারা বিভিন্ন রকম রুলিং সিস্টেম যেটা হয় প্রত্যেকটা বোর্ডে থাকে সেটা করতে পারবেন। এইখানটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, টেক্সট রেকগনাইজেশন। ধরুন অনেক বাচ্চা বা অনেক টিচারের লেখা হ্যান্ডরাইটিং খুব একটা ভালো হয় না, তো আমি এখানটায় একটু কালারটা চেঞ্জ করে নিই, ধরুন আনডু করে দিলাম, আমি এখানটায় কালারটা চেঞ্জ করে রেডি করে নিলাম। ধরুন আমি এখানটা লিখছি দিস ইজ আমার হ্যান্ডরাইটিং কিন্তু খুব একটা ভালো না, এটাকে বুক কেউ বলবে না, তবু আমি দেখছি যে এটা বুক আসে কি না, এটা ইচ্ছা করে আমি লিখলাম। তো দেখুন কিছুক্ষণ পরে, আচ্ছা এটা আমি হ্যান্ডরাইটিং রেকগনাইজেশনটা নিইনি, সরি, আমি আরেকবার প্লাস করে আমি এখানে হ্যান্ডরাইটিং রেকগনাইজেশনটা নিচ্ছি। দেখুন এখানে টেক্সটের মধ্যে হ্যান্ডরাইটিং রেকগনাইজেশন বুক নিচ্ছি। আমার হ্যান্ডরাইটিংটা ইচ্ছা করে আমি বাজে করার চেষ্টা করছি যাতে ও বুঝতে অসুবিধা হয়, কিন্তু সেও তারপরেও নিয়েছে, কিন্তু এখানে বুক বানানটা ভুল লিখেছে। আরেকবার ট্রাই করছি,
এবার আশা করছি ঠিকঠাক নেবে। আচ্ছা, ওটা একটা ভুল নিয়েছিল, কারণ এটা হয়নি। তো যাই হোক, মানে আমি যেটা মেনলি বোঝাতে চাইছি যে আপনার হ্যান্ডরাইটিং যদি খুবই খারাপ হয় তাও নিয়ে নেবে। আমি যদি ধরুন অ্যাপেল লিখতে চাইছি, আশা করছি এটা ভুল হবে না। মানে যে ভাষাটা ও মোটামুটি বুঝতে পারবে সেটাও কিন্তু নিয়ে নেবে। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে রেকগনাইজ, যেটা অন্যান্য রেকগনাইজেশনে একদম ফুললি বলছি মানে পুরোটা নেয় না, কিন্তু এখানে একদম নিয়ে নেবে যত খারাপ হাতের লেখা হোক। নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যেটা এআইতে যেটা আছে ম্যাথ ইকোনমিক কেমিক্যাল ইকুইপমেন্টস, এটা তো আপনি অলরেডি এখানে দেখে নিয়েছেন। তো সিমিলারলি সেম জিনিস আছে এখানে, কিছু অটো সেভ আছে যেগুলো আপনারা আপনাদের রেগুলার এতে ইউজ করতে পারেন, যেটা স্মার্ট ড্র। ধরুন আপনি যা ড্র করছেন, সবথেকে বড় কথা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি কত মানে স্পিডে লিখছি এবং কতটা সুন্দর রেকগনাইজ করছে। মানে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমি যখনই লিখছি কত ফাস্ট লিখছি, আপনারা এটা খেয়াল করুন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আপনারা টিচাররা যখন পড়ায় সবসময় চক ডাস্টারে যত স্পিডে লিখি সেই স্পিডটা খুব দরকার হয়। তো নেক্সট যেটা আমি বলবো যে নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এইখানে যখন ক্লিক করব আমাদের অনেক সময় কিছু ভিডিও ফাইল পেন ড্রাইভে নিয়ে এসেছি, বা কিছু ডকুমেন্ট ফাইল বা পিডিএফ পিপিটি এইগুলো নিয়ে দেয়, অথবা আমি ভুলে গেছিলাম যে কোনো কারণে এখানে আমি পেন ড্রাইভ বা আমি আগের দিন রাত্রিবেলা আমাদের ডেটাবেসে আমি ওগুলো কিছু করে উঠতে পারিনি। আমার কাছে একটা বন্ধু হোয়াটসঅ্যাপে কিছু ভিডিও পাঠিয়েছে সেটা আজকে পড়ানোর জন্য, বা কোনো একটা মানে টিচার ইনচার্জ কিছু পাঠিয়েছে, বা ক্লাস টিচার কিছু পাঠিয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা কি করবেন, আপনার মোবাইলটা নেবেন। মোবাইলটা নিয়ে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, আপনি এখানটা ইম্পোর্ট করতে পারবেন ওয়্যারলেসলি। সবার আগে কী করতে হবে, এটাকে স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি আমার মানে স্ক্যানারটা অন করব। খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে, এর জন্য কিন্তু সেম ওয়াইফাই থাকতে হবে এটা কিন্তু কখনোই নয়। যারা অনলাইন স্টুডেন্ট আছে তারাও তাদের ডেটা এখানে পাঠাতে পারেন। ধরুন কোনো একটা স্টুডেন্ট কিছু একটা প্রজেক্ট বানিয়েছে এবং তিনি চাইছেন যে এইখানটা পুরো জিনিসটাকে দেখাবে। দেখুন আমি কিন্তু সেম ওয়াইফাইতে নেই। সেম ওয়াইফাইতে তখনই দরকার হবে যখন কোনো কাস্টিং আমি করবো, মানে সেম জিনিসটাকে আমাকে লোকাল মোডে দেখাতে হবে। কিন্তু লোকালিও কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তাদের কিছু জিনিস আছে যেটা এখানে ইম্পোর্ট করতে চাইছে কোনো প্রজেক্ট, সেটা করতে পারে। দেখুন এখানে একটা আপলোড বলে একটা অপশান এসছে, যেখানে আপলোড করলে আমার এখানে যা ডকুমেন্টস আমি এখানে আপলোড করতে চাইছি, ধরুন আমার কাছে এই মুহূর্তে সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আমাদের অপশান হচ্ছে ক্যামেরা। আর যদি আপনার পুরনো ফাইল কোনো ডেটাবেসে থাকে সেখান থেকে নিতে, আমি ডাইরেক্ট ক্যামেরা থেকেই কিছু নিতে চাইছি। সাপোজ ধরুন আমার ক্যামেরাটা অন করলাম, আর এইখানটায় আমার একটা বই আছে, যে বইটা থেকে কিছু দেখাতে চাইছি। ধরুন আমি বইটাকে স্ক্যান করে বইটাকে এখানে পাঠিয়ে দেবো। ধরুন আমি বইটা যেটা পাঠালাম, সবথেকে বড় জিনিস, আমি যেই ওকে করব অটোমেটিক্যালি এই বইটা আপলোড হচ্ছে, যদিও এটা আমার ইন্টারনেট থেকে হচ্ছে, এবং এই আপলোড হয়ে গেল অটোমেটিক্যালি। এর ব্যাকগ্রাউন্ডে ওটা কিন্তু চলে আসবে। দেখুন এইটা চলে এসছে, আমি যেই ছবিটা আমি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। আপনারা তো পড়তে অসুবিধা হবে, বাট এইটা আমার মোবাইল থেকে ডাইরেক্ট ছবি তোলা। তো সিমিলারলি এই জিনিসগুলো আপনারা করতে পারেন, সেটা ভিডিও হতে পারে। আপনি যদি কোনো ভিডিও পাঠাতে চান সেটাও তার, চলুন একটা ভিডিও দেখে নিই, চেষ্টা করছি যদি ভিডিও পাওয়া যায়। আচ্ছা, ভিডিও আমি ইন্টারনাল এক্সটার্নাল সোর্স থেকে নিতে পারি। ওয়্যারলেস যদি কোনো ভিডিও আমাকে করতে হয় তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমি দেখছি আমার কাছে কোনো ভিডিও আছে কি না। তো আমি এক কাজ করছি, আমি এইখানকার রুমের ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে আরও বেটার হবে, যে লাইভ হয়ে যাবে। আমি এখান থেকে ক্যামেরা অন করলাম, ক্যামেরা থেকে ভিডিও করছি। দেখুন এখানটা আমি ভিডিওটা পুরো করলাম, এবং এখানে আমার একটা রেকর্ডিং হচ্ছে, যেটা ওবিএস স্টুডিওতে আপনারা জানেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আমাদের একটা পিটিজেড ক্যামেরা আছে, যে ক্যামেরাটা হেকিনের সনির সেন্সার দিয়ে তৈরি, এবং ফুল এইচডি একটা ক্যামেরা, এবং এখানে ডিজিটাল পোডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ইন্টারেক্টিভ প্যানেল আছে, এছাড়া আমার এখানে টাইপড সবই আছে, এবং এইটা হচ্ছে লুক। এইটা আমি আপনাদের দেখাতে চাইছি। এবার যখনই আমি এটাকে ওকে করব, অটোমেটিক্যালি আপনার এইখানটা কিন্তু ওই ভিডিওটা চলে আসবে। দেখুন এখানে আপলোড হচ্ছে, এখানে 3% 4% করে যত বড় ভিডিও হবে সেটা আপলোড হতে টাইম যা লাগবে, বাট এখানে একটা আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার যখনই আপলোড কমপ্লিট হয়ে যাবে তখনই দেখুন এখানটায় এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। তার জন্য আপনাকে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এখন 70% হয়ে গেছে অলমোস্ট, এবং আমরা চাইছি যে এইখানটা অটোমেটিক আপলোড। এটা 14 নম্বর পেজে আপলোড হবে। তো আমি এখন 15 নম্বর পেজে আছি, 14 নম্বর পেজে আমাকে কিন্তু যেতে হবে, এবং এইখানটাই পুরো জিনিসটা আপলোড হবে, কারণ আমি 14 নম্বর পেজ সিলেক্ট করেছিলাম। এবার এইখানে এই ভিডিওটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, এবং এটা আপলোড হতে একটু টাইম লাগবে। দেখুন ভিডিওটা আমার চলে এসছে, আমি যা আপনাদের সামনে দেখিয়েছিলাম। এবং এই জিনিসটা আমি যদি চাই এখানটায় ভিডিও করছি, দেখুন এখানটা আমি ভিডিওটা পুরো করলাম, এবং এখানে আমার একটা রেকর্ডিং হচ্ছে, যেটা ওবিএস স্টুডিওতে আপনারা জানেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আমাদের একটা
পিটিসের ক্যামেরা আছে, যে ক্যামেরাটা এখানে সনি সেন্সর দিয়ে তৈরি এবং ফুল এইচডি একটা ক্যামেরা, এবং এখানে ডিজিটাল পোডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ইন্টারেক্টিভ প্যানেল আছে, এছাড়া আমার এখানে টাইপড সবই আছে, এবং এইটা হচ্ছে লুক, এইটা আমি আপনাদের দেখাতে চাইছি। তো আপনারা এটা দেখতে পেলেন যে এইটা হচ্ছে ওয়্যারলেসলি আপনি যে কোনো জিনিস এখানে ট্রান্সফার করতে পারছেন। এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমরা চাইলে এইখানটায় আরও কিছু জিনিস করতে পারি। সেটা হচ্ছে যে অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিংটা কি, ধরুন আপনার বাচ্চারা নিজেরা কিছু করতে চাইছে, তো এখানে কিছু গেম দেওয়া আছে যেটা অ্যাক্টিভলি আপনারা ইউজ করতে পারেন, এবং এটার জন্য কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস ডেলি বেসিসে হয়ে যাবে। এরপরেও আমরা যোগা সিস্টেম এইসব জিনিস নিয়ে আছি। ধরুন আমরা একটা কালেকশন সিস্টেম দেখাতে চাইছি, এবং আমরা ধরুন কোনো একটা কালেকশন দেখাচ্ছি, এখানে শুরু, এবার আপনাকে এখানটা নিতে হবে ভুল, এটা ভুল। এবার ধরুন এইখানে এইভাবে আপনারা কালেকশনগুলো করতে পারেন যেমনভাবে হবে। তো এইটা আমি বন্ধ করে দিচ্ছি ব্যাক করে। সিমিলারলি আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা এখানে আছে, সেটা হচ্ছে যে 3D লাইব্রেরি। 3D লাইব্রেরি তো সিমিলারলি সেম জিনিস, কিন্তু এখানে সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। ধরুন আপনি একটা মানুষের মানে ব্রেন বা আপনি ধরুন হার্ট, এইগুলো কীভাবে ফাংশনিং করে, তো সেই জিনিসগুলো আপনি এখানটা 3D হিসাবে দেখাতে পারেন। এবং আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনার অবশ্যই রিকোয়েস্ট করুন, আমরা চেষ্টা করব এটাকেও আমাদের এই সফটওয়্যারের মধ্যে আপডেট যখন আসবে তখন করে দেওয়ার। তো আমি এখন যদি দেখি যে এখানে 3D হিসাবে যদি ধরুন একটা মানুষের হিউম্যান মাস্কুলারের ওপর কিছু যদি দেখাতে চাই, তো এইটা কিন্তু অটোমেটিক আপনার চলে এলো। এবার যখনই আমি হিউম্যানের এখানে ক্লিক করব, হেডে ক্লিক করব, দেখুন হেড এখানে চলে এসছে। এবার এটাকে যদি আমাকে রোটেট করতে হয়, দেখুন আমি আমার মতো করে রোটেট করে বোঝাতে পারছি বাচ্চাদের। তো এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, যে আপনার যেমন চাই সেইভাবে আপনি এদেরকে দেখাতে পারবেন বাচ্চাদের, এবং বাচ্চারা বুঝতে পারবে 3D হিসাবে। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আজকের দিনে যে এইগুলো খুব দরকার পড়ে। এবং এরপরে যেটা নট দ্য লিস্ট, যেটা সবাই ইউজ করেন হয়তো, তবু আমি আপনাদের একটা দেখাতে চাইছি যে এটার মধ্যে আরেকটা মেজর ফিচার্স যেটা আছে, সেটা হচ্ছে যে ল্যাব সিমুলেশন। এখানে অনেকগুলো ল্যাবের অনেক জিনিস আছে, যে কেমিস্ট্রি, বায়োলজি, আর্থ সায়েন্স, ফিজিক্স, যে কোনো জিনিস আপনি এখানটা ইউজ করতে পারেন। ধরুন আমি এইখানটা এটাকে ইউজ করতে চাইছি, এখানে কি হচ্ছে একটা সফটওয়্যার যেখানে আপনি চাইছেন যে একটা লাইট কীভাবে জ্বালাবো, তার জন্য কি কি টুলস ইউজ করতে পারি। তো সেইটার জন্য আমি ধরুন লাইট জ্বালানোর জন্য একটা ল্যাবতে গেলাম, এবং এখানে আমাকে কি কি নিতে হবে, ধরুন একটা লাইট নেবো, এই লাইটটা নিলাম। এবার লাইটটা যখনই দেবো আমাকে একটা ওয়্যার লাগবে, তো আমি এখানটা ওয়্যারটাকে কানেক্ট করলাম। এবার যেই কানেক্ট করলাম একটু বাড়িয়ে দিলাম, আমাকে একটা ব্যাটারি লাগবে, আমি ব্যাটারিটা নিলাম, এবার ব্যাটারিটাকেও এর সাথে কানেক্ট করে দিলাম। এবার আরেকটা ওয়্যার লাগবে, সেই ওয়্যারটাকেও নিতে হবে। এবার ব্যাটারির পজিটিভ আর নেগেটিভকে আমাকে আলাদা করতে গেলে ধরুন আমি এটাকে জয়েন করলাম, লাইট জ্বলছে। এবার আমি চাইছি যে না এরকম করব না, এটাকে একটু ব্রেথ করব। তো আমি যদি এইখানটায় কাট করে দিই, তাহলে দেখুন এখানটায় সবথেকে বড় জিনিস হচ্ছে আমাকে এই লাইটটা করার আগে আমি একটা সুইচ দেবো। তো এখানে একটা সুইচ দিতে পারি, এবং সুইচটা দেওয়ার পর আমি যখনই এখানে ক্লিক করব লাইট জ্বলবে, সুইচ বন্ধ করার জন্য এটা করবো। তো এটা বাচ্চাদের আমরা শেখাতে পারবো। এবার এখানে ধরুন আপনার ব্যাটারির ভোল্টেজ মাপার জন্য কীভাবে করতে হবে, যে কোথায় কি আছে না আছে সেই ভোল্টেজটা কীভাবে দেখবো। ধরুন আমি এখানটা যদি ভোল্টেজে ক্লিক করি এবং এইখানটা যদি একটা দিই, দেখুন অটোমেটিক্যালি আপনার এটা 0.9 ভোল্টেজে দেখাচ্ছে, যেহেতু আমি উল্টো করেছি মাইনাস দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি 9 ভোল্টের একটা ব্যাটারি আছে। তো এটা বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনি আরামসে পড়াতে পারেন। তো এটা খুব ইম্পর্টেন্ট যারা, এবং এই যে জিনিসটা আমি দেখালাম, এটা আপনি যদি একটা সিঙ্গেল ক্লিক করেন অটোমেটিক্যালি আপনার পিছনে মানে বোর্ডের কাছে এইটা চলে আসবে। দেখুন এইখানটা এইটা চলে এসছে, এবং আমি যদি এটাকে ছোট করি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আপনাদের জন্য। নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমি যদি চাই, ধরুন ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে কিছু দেখাতে চাই, স্পটলাইট, স্ক্রিন গার্ড, এগুলো কমন ফিচার্স। এবং একটা জিনিস আছে যেটা ব্রাউজারে আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদের দেখাতে চাই। ধরুন ব্রাউজারে আমি যদি মানে উইকিপিডিয়া লিখি, লিখে আমি উইকিপিডিয়াতে কিছু সার্চ করতে চাই, কারেন্ট ইভেন্টসের ওপরে কিছু সার্চ করতে চাইছি, এবং সবথেকে বড় জিনিস কারেন্ট ইভেন্টস এটা চলে এলো। আপনি একটা সিঙ্গেল ক্লিক করবেন, এই যে লেখাটা আছে এই লেখাটাও আপনার বোর্ডের কাছে চলে আসবে যা দরকার হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু পিছনে আমার বোর্ডের মধ্যে চলে এলো। এবার আমি এখানটা যদি এটা বন্ধ করে দিই, আপনি দেখুন এইখানটায় এটা চলে এসছে। নেটটা একটু স্লো, বাট ঠিক আছে।
আচ্ছা, এটা একটু হালকা এসছে এই কারণে, কারণ আমি যখন ক্লিক করেছিলাম তখন কোনো কারণে ইমেজটা ঠিকঠাক নেয়নি। এবং সবথেকে বড় জিনিস, এখান থেকে আপনি কিন্তু যে কোশ্চেন জেনারেট করা, যেটা আমরা বারবার বলছিলাম যে কোশ্চেনগুলো আপনাকে ইনিশিয়ালি জেনারেট করতে গেলে ইজিলি করতে পারেন, তো এই সুবিধাগুলো আপনারা পাবেন। দেখুন এখানে কোশ্চেনগুলো অটোমেটিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর চলে এলো। এবার আমি যদি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমি চাইছি যে এখানে ওয়েব ব্রাউজার, ক্যালকুলেটর, এগুলো ক্যালকুলেটর আপনি জানেন, এগুলো আমি কিছু দেখাচ্ছি না। এছাড়া যেটা আমার দরকার সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি পড়ানোর শেষে আপনারা যদি চান স্ক্রিন শেয়ার করে বাচ্চাদের পাঠিয়ে দেবেন, তো অটোমেটিক্যালি বাচ্চারা স্ক্রিন শেয়ার নিয়ে আপনাকে মানে এই পুরো যে যা পড়েছি সেটা ওনারা বাড়িতে গিয়ে দেখতে পারবেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাইভ কুইজ এবং অফলাইন কুইজ, তো সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। যে অনলাইন কুইজ যদি কিছু করতে চান তারা অনলাইনে যারা বসে তারাও করতে পারেন। তারা অনলাইন কুইজে যখনই ক্লিক করবো আপনার এখানে একটা কিউআর কোড জেনারেট হবে, তারা কিউআর কোডটা স্ক্যান করলে অটোমেটিক্যালি তার আনসারটা দিতে পারে। তো আপনার একটা করে কোশ্চেন আসবে, তার এগেনস্টে আনসার দেবে, তার এগেনস্টে আপনি রেকর্ড পেয়ে যাবেন, এবং সেটা যখনই সাবমিট করবেন আপনার পোর্টালে অটোমেটিক্যালি বাচ্চারা দেখতে পাবে যে কে কী অ্যান্সার দিয়েছে। তো এটা একটা কমন ফিচার্স, এটা আমি করছি না। দেখুন এখানে ক্রিয়েট মাল্টিপল চয়েস, আপনার যেমন কোশ্চেন আপনি চাইছেন এখানে কোশ্চেন আনসার পুল যেমন চাইছেন সেইভাবে এখানে অপশান আপনার কাছে আছে, 3টে 2টো 4টে, সেইভাবে আপনারা করতে পারেন। তো এই হয়ে গেল ওভারঅল বোর্ডের পুরো টোটাল সলিউশন। এছাড়া আপনাদের যদি এই ধরনের বোর্ডটার মধ্যে যা ফিচার্স আমরা দিয়েছি, মেনলি এআই এর ওপর যেভাবে ইমপ্রুভ করছে দেশ, তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে আপনাদের টিচিং এক্সপিরিয়েন্সটাকে এআই এর থ্রুতে আরও বেটার করতে চান এবং স্টুডেন্টদের আরও বেশিভাবে বোঝানো যায়, সেই হিসাবে আপনারা যদি ইনিশিয়ালি এই ধরনের সলিউশন খুঁজছেন তো অবশ্যই যোগাযোগ করুন নিচের দেওয়ার নাম্বারে। আর আমি তাপস হালদার, আমার নাম্বার হচ্ছে 9331721212। যদি আপনাদের এটা পছন্দ হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন, আমরা চেষ্টা করব আপনাকে বেস্ট সলিউশন দেওয়া, বেস্ট স্টুডিও সলিউশন। স্কুলের জন্য তো অবশ্যই এটা দরকার, এবং যারা হায়ার স্টাডিতে পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে তো খুবই দরকার। এবং পিডিএফ, পিপিটি যে কোনো জিনিস আপনি এখানে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন, এক্সেল থেকে শুরু করে এভরিথিং সব কিছু এখানে হবে। এবং আপনাদের কোনো রকম এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের মধ্যে হচ্ছে, এটা আপনারা জানেন। তো থ্যাংক ইউ সো মাচ আপনারা এইটা দেখার জন্য। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করবেন, আর যদি আপনাদের এর মধ্যে কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয় তাহলে অবশ্যই আপনাদের মেসেজ করুন, আমরা চেষ্টা করব এই সফটওয়্যারটাকে আরও ইমপ্রুভ করার। এবং বোর্ডের ব্যাপারে যদি কিছু জানতে হয় অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ, নমস্কার।